সিনেমার শুরুতেই দেখানো হচ্ছে একজন দাগী আসামি জেল থেকে ছাড়া পেয়েছে। তার নাম নিশান। সে 14 বছর জেল খেটেছে। তো জেল থেকে ছাড়া পেয়ে নিশান বাড়ি ফিরতে থাকলে পেছনের কিছু স্মৃতি মনে করে ভয় পেতে থাকে। এদিকে হঠাৎ নিশানের ছাড়া পাওয়াতে বাবা মা অবাক হয়। রুমে আসলে পেছনের স্মৃতিগুলো সে মনে করে। তখন দেখানো হয় 2008-এর ইন্ডিয়া। সেখান থেকে কোনো এক পণ্য বাংলাদেশে নিয়ে আসে নিশান। এতে 10 দিন ধরে দেখানো হয় গার্লফ্রেন্ড জেরিন রাগ করে। তো নিশান এসে জেরিনকে মানিয়ে নেয়। এরপর তারা প্রেম করতে গিয়ে ধরা খায়। তাই জেরিন বিয়ে করতে বলে। তো প্রায়ই ইন্ডিয়া যায় নিশান। এতে বারবার তাকে খুঁজে পায় না জেরিন। ওদিকে নিশান কাজ করে না বলে তার বাবাও তার উপর রাগ দেখায়। নিশান জানে ব্যবসা করব। এর মধ্যে জেরিন নিশানের বাড়িতে আসে আর জানে বিয়ে ঠিক করছে বাড়ি থেকে। আর একটা ডেটও জানায় আর বলে এই ডেটে যেন তার বাবাকে বিয়ে প্রস্তাব দেয়। এরপরেই আবার ইন্ডিয়া যায় নিশান। জেরিন তাকে খুঁজতে বন্ধু বাবুর কাছে যায়। বাবু জানে আগরতলা গেছে। তো জেরিন নিশানের বাবার কাছে যায় নিশানকে খুঁজতে। বাবা জানায় ও বিয়ের মানুষ না, তাই অন্য কাউকে বিয়ে করো। এরপর ইন্ডিয়া আসলে জানা যায় সে মাদক চোরা কারবার করে। তো এবার চোরা কারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায় নিশান। কিন্তু তার সাথে একজন গুলি খায় আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। নিশান দেশে ফিরে জেএনকে খোঁজে। তাই তার বন্ধু বাবুর কাছে আসে। আসলে বাবু জানে জেএনে বিয়ে ঠিক হয়ে গেছে। তাই দৌড়ে জেএনের কাছে আসে নিশান আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। তখন জেএনের হাজব্যান্ড সোহাগ বলে, এই হলো নিশান যার কথা তুমি বলেছিলে, কিন্তু সে তো তোমার সাথে টাইম পাস করেনি, সত্যিকারে ভালোবেসেছে। জেইন জানায় এটা ইগো থেকে সব বলেছে, কালকে এটা ভুলে যাবে। তখন নিশান ফোন দিলে সোহাগ বলে, ভুল করে আসছে তোমাদের জীবনে, তাই এটা শেষ করা উচিত। এরপর জেইন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলাসা করতে। নিশান কথা বলার জন্য 5 মিনিট চাইলে জেইন দিতে চায় না। সোহাগ কথা বলার অনুমতি দেয়। নিশান আবারও জেইনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর পায়ে পড়ে বিয়েটা ভাঙার জন্য। এরপর জোর করে রেপ করে তাকে। সোহাগ এসে মারতে থাকলে সোহাগকে ধাক্কা মারে আর সে ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। তখন নিশানকে পুলিশ ধরে। সোহাগের মা আর জেরিন আদালতে তার বিপক্ষে বক্তব্য দেয়। সবাই নিশানের ফাঁসি চায়। এলাকার লোকজনও নিশানের বাড়ি পুড়িয়ে দেয়। এতে তার দাদি আগুনে মারা যায়। এই জায়গায় শেষ হয় ফ্ল্যাশব্যাক। প্রেজেন্টে নিশানের বন্ধু বাবুর কাছে আসে আর জেলখানে কিভাবে সে বদলে গিয়েছে সেটা তাকে বলে। আর জানাই এই 14 বছর শুধু দোয়া করেছি সবাই যেন আমাকে মাফ করে দেয় আর সব আগের মতো হয়ে যায়। এরপর বাবুর কাছে জেনে খোঁজ নেয়। নিশান জেল খেটে বাড়ি আসলে কমিশনার তার বাবাকে ফোন করে বলে নিশানকে এলাকা ছেড়ে যেতে হবে। বাবা নিশানকে প্রতিষ্ঠিত হতে বলে তখন। এরপর নিশান সোহাগের মাকে দেখতে যায়, কিন্তু কথা বলার সাহস পায় না। সেখান থেকে চলে আসে বোনের শ্বশুরবাড়ি। সেখানে গেলে বোনের হাজব্যান্ডের কাছে হেনস্থা হয়। এরপর বোনকে শাসালে তা দেখে নিশান সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর নিশানের বাবা নিশানের জন্য পাত্রী ঠিক করে, কিন্তু মেয়েটা কথা বলতে পারে না। তো নিশান লিখনের সামনে বলে, আমি মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটেছি, তাই পচা শামুকে পা কাটবেন না। তো নিশান একটা সুপার শপে কাজ পেলে মেয়েটা বারবার আসে নিশানের কাছে আর এসে ফটো টেক্সটের মাধ্যমে জানায়, আমি আপনার সব অতীত জানি, আমার অন্যত্র বিয়ে হয়েছিল, সে টাকা নিয়ে পালিয়ে গেছে, তাই পচা শামুক ভয় করে না। এরপর তারা অনেক ঘোরাফেরা করে। এরপরে নিশানের চোরা কারবারের মালিক ফোন করে আর ওকে কাজে ফিরতে বলে। নিশান জানায়, আমি এভাবেই ভালো আছি আর এসব কাজ করব না। সেদিন কাজে আসলে সুপার শপের চাকরিও চলে যায় নিশানের, কারণ তার জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিও ভাইরাল হয় সোহাগের মায়ের এক ভিডিওতে। তো সেখানে ওই মেয়েটা আসলে তাকে তাড়িয়ে দেয় নিশান। এরপর আসে সোহাগের মায়ের কাছে। সোহাগের মা অনেক রাগ দেখায়, এমনকি নিশানকে মারতেও আসে। তখন নিশানকে সবাই বাইরে নিয়ে যায়। বাইরে কান্না করতে থাকে সে। রাতে বোনের বাসায় গেলে সেখানে গিয়ে দেখে বোনকে তার হাজবেন্ড মেরেছে, তাও আবার তার জন্য। তাই সেখান থেকে বাড়ি ফিরতেই দেখে রাস্তায় সবাই তার ফাঁসির জন্য মিছিল করছে। বাড়ি আসলে তার বাবাও তাকে চড় মারে। সেখানে কমিশনারও আসে আর নিশানের বাবা তাকে জিজ্ঞাসা করে, কেন সোহাগের মায়ের কাছে গিয়েছিলি? নিশান জানায় মাফ চাইতে। তখন কমিশনার বলে ওঠে, সবাই বলছে তুই মারতে গিয়েছিলি। এরপর সবাই তাকে অন্যত্র চলে যেতে বলে। নিশানও যেতে চাই। এরপর বাবাও বলে, তুই রাজশাহী যা আর লিখনকে বিয়ে কর, শান্তিতে থাক। তখন নিশান রাজশাহী চলে আসলে লিখন আসে তার কাছে। সেই সময় নিশান দূর থেকে দেখতে পায় জেইনকে আর অবাক হয়ে যায় সে। তাই বাবুকে ফোন দেয় আর জানায় রাজশাহীতে জেইন আছে, সাথে একটা বাচ্চাকে দেখলাম। বাবু শুধু লিখনকে নিয়েই চিন্তা করতে বলে, কিন্তু নিশানের মন তো শুধু জেইনের দিকে। তাই লিখনের বাড়ি না ঢুকে খুঁজতে থাকে জেইনকে, কিন্তু কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায় নিশানকে।
গাড়িতে জ্ঞান ফিরলে দেখতে পায় তার আগের ব্যবসায়ী পার্টনার রবি তাকে ধরে নিয়ে এসেছে। এরপর তার বাড়িতে নিয়ে আসলে জেইনের সাথে থাকা মেয়েকে দেখে আর অবাক হয়ে নিশান। রবি জানায় ওটা আমার সৎ মেয়ে, আমার ছেলেও আছে। তখন নিশান জেইনকে আসতে দেখে আর বুঝে ফেলে রবি তাকে বিয়ে করেছে। তো তার আগের কাজের মালিক রঞ্জিত নিশানকে ফোন দেয় আর বলে রবি বেইমানি করেছে, তুই শুধু আমার হয়ে কাজ করবি, তাই রবির সাথে সবসময় লেগে থেকে আমাকে সব ডিটেলস জানাবি। তো নিশান লিখনকে বিদায় দিয়ে কাজের জন্য রবির কাছে যায় আর সেখানে নিশানের ভয় শুনে দৌড়ে আসে জেইন। রবি তখন পরিচয় করিয়ে দেয় ওই আমার ওয়াইফ। এরপর জেইন নিশানকে চলে যেতে বলে। তখন নিশান জিজ্ঞাসা করে কৌশলী কি আমার মেয়ে? কৌশলী হচ্ছে ওই মেয়ের নাম। নিশান আরো বিভিন্ন প্রশ্ন করতে থাকলে এড়িয়ে যায় জেরিন আর জানায় এটা সুহাগের মেয়ে, আর সুহাগকে তুমি মেরে ফেলেছ, তাই আমার মেয়েকে সব বলে দেব। নিশান জানায় ওটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপরেও জেরিন তাকে চলে যেতে বলে। এরপর রবি নিশানকে জিজ্ঞাসা করে রঞ্জিত কি তাকে ফোন করেছিল কিনা। নিশান বলে না। তারপর নিশানের মাধ্যমে রঞ্জিতের সাথে সব সমস্যার সমাধান করতে চায় রবি, তাই নিশান রঞ্জিতকে ফোন দেয়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে আর বাংলাদেশে আসতে বলে সবকিছু ঠিকঠাক করার জন্য। ওইদিকে জেন জিজ্ঞাসা করে নিশান এখানে কেন। রবি জানায় কৌশলীর বাপ কিনা সেটা জানার জন্য, কারণ তুমিও জানো না কৌশলীর বাপ কে। পরের দিন কৌশলী সাইকেল চালাতে শিখতে থাকে, সেখানে এসে হেল্প করে নিশান। একসময় সেখানে রবি এসে কৌশলীকে ব্যাট টাচ করতে থাকে, তো দেখে নিশান বাধা দেয়। এরপর কৌশলীকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব পরে নিশানের উপর, তাই নিশান নিয়ে যেতে থাকলে বিভিন্ন কথা বলে কৌশলী। নিশান কৌশলীকে একটা বাঁশি দেয় আর বলে ডাকলেই আমি চলে আসব। এরপর নিশান কৌশলীকে নিয়ে আসলে জেইন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে, ভেতরে না। জেইন চলে যেতে বললে নিশান জ্বালায় আমার যাওয়ার কোনো পথ নেই। কৌশলীও কেউ চায় না, কারণ দাগির সাথে কেউ থাকতে পারে না, আর আমার কেউ নেই কারণ আমি দাগি। কিন্তু এবার জীবনে বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি, তাই প্লিজ এটা ছিনিয়ে নিও না, আমি কৌশলীকে প্রোটেক্ট করব। এরপর কৌশলীর সাথে সুন্দর মুহূর্ত কাটায় নিশান। তো নিশান বাবুকে ফোন করে বলে কৌশলী আমার মেয়ে, কিন্তু সে তার মায়ের সাথেই থাকবে, আমি শুধু দূর থেকেই দেখব, এতেই আমি খুশি। এর মধ্যে কৌশলী তার দাদি অর্থাৎ সোহাগের মাকে ফোন করে বলে দাদি আমার নতুন বন্ধু হয়েছে, নাম নিশান। নিশানের কথা শুনে অবাক হয়ে যায় সোহাগের মা। তো একদিন জেইন নিশানকে জিজ্ঞাসা করে তোমাকে বারবার বলার পরেও আসলে না কেন সেই দিন, আসলে আজ হয়তো এই দিন দেখতে হতো না। নিশান জানায় ভেবেছিলাম একটা বড় দান মেরে আসব। এরপর আরো অনেক কথা জেইনকে বলে। পরের দিন রবি নিশানকে নিয়ে রঞ্জিতের সাথে মিটিং করতে গেলে জেইন জানায় ওই যেন আর বাড়িতে না আসে। এর মধ্যে কৌশলী দাদি এসে কৌশলীর সামনে বলে তোর বাপকে নিশান মেরেছে, ওই খুনি। ওদিকে রবি রঞ্জিতকে আসলে মিটিং এ আনে মারার জন্য, তাই তো মুখোমুখি হলে স্নাইপার দিয়ে মারে রঞ্জিতের লোককে। এরপর রঞ্জিতকে মারতে থাকলে সে নদীতে লাফ দেয়। তো রঞ্জিতকে মারার ব্যাপারটা নিশানের উপর চাপিয়ে দেয় রবি। এরপর রবি বলে তোকে প্ল্যান করে এখানে এনেছি। তো নিশানকেও মারার চেষ্টা করলে নিশান নদীতে লাফ দেয়। এরপর কৌশলীর খোঁজ করতে থাকে। ওদিকে রবি যে রঞ্জিতকে মেরেছে তা উপরের মহলে সবাই জেনে যায়, তাই রবি ভয় পেয়ে যায় আর আন্ডারগ্রাউন্ড হতে উঠে পড়ে লাগে। কিন্তু সমস্যা বাধে জেইন আর তার বাচ্চা কৌশলীকে খুঁজতে বের হওয়ার কারণে। ওদিকে কৌশলীকে রবির মেয়ে ভেবে রঞ্জিতের লোকজন তুলে নিয়ে যায়, যা দূর থেকে দেখে নিশান। ওইদিকে রঞ্জিত ফোন দেয় রবিকে আর বলে তোর পরিবারকে মেরে ফেলবো, সেজন্য পালানোর পথ খুঁজতে থাকে রবি। সেই সময় জেইন আসলে জেইনকে মারে রবি। তখন সেখানে নিশান আসে আর রবিকে মারতে থাকে আর বলে রঞ্জিতকে দেওয়া টাকাগুলো দে। রবি দিতে চায়, সাথে নিজের ছেলের জন্য প্রাণ ভিক্ষা চায়। তো ছেলের মুখের দিকে তাকিয়ে রবিকে ছেড়ে দেয় নিশান, সাথে ছেলেকে বিদেশে যাওয়ার বন্দোবস্ত করে দেয়। এরপর জেনকে সাথে নিয়ে কৌশলীকে মুক্ত করতে যায় নিশান। টাকা নিয়ে স্টেশন আসলে নিশানকে ফোন দেয় রঞ্জিত। রঞ্জিত ভেবে নেই তাকে মারা প্ল্যান করছে নিশান। সেই সময় নিশান জানায় কৌশলী আমার মেয়ে, রবি এসব কিছু করেছে, আমি টাকা নিয়ে আসছি। রঞ্জিত তখন জানায় টাকা নিয়ে আয়, কৌশলীকে ছেড়ে দেব, কিন্তু তুই বাঁচবি না। তো নিশান নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে বাঁচাতে চাইলে জেন জানায় কৌশলী তোমার মেয়ে না। প্রথমে আমিও ভেবেছিলাম কৌশলী তোমার মেয়ে, তার ডিএনএ টেস্ট করাই, কিন্তু ডিএনএ তোমার সাথে ম্যাচ খায় না। কথাটা শুনে কষ্ট পায় নিশান, বেঁচে থাকা শেষ সম্বলটুকু কিনা অন্যের। তারপর কিছুক্ষণ ভেবে নিশান সিদ্ধান্ত নেই নিজের জীবনের বিনিময়ে হলেও কৌশলীকে সে বাঁচাবে। তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে আসে নিশান। এরপর রঞ্জিত নিশানকে গুলি চালাতে গেলে কৌশলী পিস্তল সরিয়ে ফেলে। তো তখন সবার সাথে লড়তে থাকে নিশান, কিন্তু পেরে ওঠে না, মার খেয়ে আহত হয়ে যায়। তখন রঞ্জিত এসে জানায় তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাব, সবাই তাকে ছিঁড়ে খাবে।
এরপর কৌশলীকে রঞ্জিত বর্ডার দিয়ে নিয়ে যেতে থাকে। তখন নিশান সেখানে এসে আগুন জ্বালিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রতিরোধ করে। তারপর বিজেপির গুলিতে সবাই মারা গেলে কৌশলীকে নিয়ে জেরিনের কাছে ফিরে আসে নিশান। এরপরও সে ঢলে পড়ে, কারণ একটা গুলি তার বুকেও লাগে। সেই সময় নিশান জেরিনের কাছে মাফ চাইতে থাকলে মাফ করে দেয় জেরিন। সোহাগের মা একটা ভ্যান নিয়ে আসে। তখন নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সোহাগের মাও একটা ভ্যান নিয়ে আসে নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন বোঝা যায় সোহাগের মাও নিশানকে মাফ করে দিয়েছে। তো সুন্দর সব মুহূর্ত দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়ে নিশান। সেই সাথে দাগি সিনেমাটাও শেষ হয়ে যায়। নিশানের চরিত্রে আরিফিন নিশোর এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো সিনেমাতে।